আমরা চাই নির্বাচন দিলে যে সরকারই আসুক ওনারা এই সংস্কার পর্যায়ক্রমে করতে পারবে, কিন্তু এখন সংস্কার করার গেলে এই সরকারে আমরা কোনো মা বাপ দিতে পারেন না। সংস্কার নাকি নির্বাচন, নাকি দুটোই একসাথে চলবে, নাকি ইউনূস সরকারের শাসন আমল আরো দীর্ঘ হবে, এ নিয়ে কি ভাবছেন সিলেটের সাধারণ মানুষ? থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন, আমাদের সাথেই থাকুন। আসলে আমাদের দেশ যে পর্যায়ে এখন চলে গেছে, কিন্তু আমাদের এখন সংস্কার অতি জরুরি, তারপরে হলো নির্বাচন। দেশ যদি সংস্কার না হয়, জনগণ যদি শান্তিতে না থাকতে পারে, জনগণ যদি শান্তিতে বসবাস না করতে পারে, তাহলে আমাদের নির্বাচন দিয়ে কি হবে? দেশ সংস্কার করার পরে আপনি নির্বাচন দিলে জনগণ শান্তিতে ভোট দিতে পারবে, জনগণ শান্তিতে কেন্দ্রে যাইতে পারবে, সব মিলিয়ে জিলিয়ে তখন দেখা যাবে যে একটা শৃঙ্খলার বিরুদ্ধে দেশ চলে আসছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আগে সংস্কার হোক, আগে সংস্কার। সেটা হচ্ছে আমাদের তো প্রতিটা সেক্টরের প্রতিটা ডিপার্টমেন্টের দুর্নীতি ঘুষ এগুলো ছড়াছড়ি, তাই আগে আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে পরে নির্বাচন। আর নির্বাচন কমিশন তো এখনো চেঞ্জ হয় নাই, যে আমাদের ফ্যাসিস্ট আমলের যে সরকার ছিল, যে নির্বাচন কমিশন ছিল, তারা এখনো রয়ে গেছে। সেক্ষেত্রে তো তারা যদি চেঞ্জ না হয়, ওখানে যদি সংস্কার না হয়, তাহলে আগামী নির্বাচন যে সঠিক হবে, সুস্থ নির্বাচন হবে, এটা তো আমরা মানে বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, আমি যদি বলি আগে সংস্কার নাকি নির্বাচন, আমরা যে লাস্টে জুলাই আন্দোলনটা হয়েছে, আন্দোলনে কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করাটা কিন্তু শেষ হয় নাই, বা এটার মাধ্যমে কিন্তু কিটা শেষ হয় নাই। আমাদের যে একটা রাষ্ট্র কাঠামো আছে, একটা যে সিস্টেম রয়ে গেছে, এই সিস্টেমটাকে যদি উপড়ে ফেলা না হয়, সিস্টেমটা যদি সমূলে নির্মূল না করা হয়, তাহলে কিন্তু আন্দোলনটা বলতে গেলে এক ধরনের অপূর্ণই থেকে যাবে। এই সিস্টেমের কারণে হচ্ছে পরবর্তী দেখা যাবে যারাই আসবে এই সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ওরা আবার স্বৈরাচারী হয়ে যাবে। সো হচ্ছে সংস্কার অথবা সিস্টেমের যদি একটু পরিবর্তন না নিয়ে আসা যদি নির্বাচন করা হয়, তাহলে এটা হচ্ছে অনেক আত্মঘাতী, বা হচ্ছে পরবর্তীতে দেশের জন্য এটা হচ্ছে অনেক বেশি কি করবে আর কি। সো আমরা সাধারণ স্টুডেন্ট হিসাবে অবশ্যই আগে একটা সংস্কার চাইব, দেশে একটা সুন্দর সিস্টেম দাঁড় করানোর পর তারপর যদি নির্বাচনটা দেওয়া হয়, এটা সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, দেশের সবার জন্য মঙ্গল। সো আমরা একটা সুন্দর এবং গঠনমূলক, সবার অংশগ্রহণমূলক একটা সংস্কার চাইব। নির্বাচনে তো দেশে তো রাজা মনে করো ওই জায়গা দেশ সুস্থ হয়ে গেল গা। ডাক্তার ইউনূস তো চালাইছে বালা চালানির পরেও মনে করো তো নির্বাচন হইয়া যে একটা রাজা হয়, আমরা একটা কুটা হইল। আমরা তো বর্তমান যুগে গার্জিয়ান নাই, বাপ মারা মা মারা কথা বলতে হইনি, বাপ হারা মারা ছেলে সন্তান যেভাবে ঘুরে, আমরা বাংলাদেশ এইভাবে আছি। নির্বাচন প্রয়োজন, ভালো একটা সরকার আইতো, আমরা সাধারণ মানুষ যারা নিজ খাই নিজ যাই, আমি 10 টাকা রুজি হইয়া বাসাত গিয়া ফুসতাম পারতাম, রাস্তাঘাটে কোনো অন্যায় হইতো না, কোনো হাইজেগারে ধরতো না। এই ধরনের এখন তো পুলিশ প্রশাসন কোনো জিনিসই ঠিক নেই, যে যার মতন ফার্স্ট আছে তার মতন চলতে আছে। তো সরকারের ভালো একজন সরকারের দরকার। আমরা এরশাদ সরকার দেখলাম, জিয়া সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, এই মুহূর্তে তো কইলাম না, জানি জনগণের নির্বাচিত সরকার একটা দরকার। আমার মতে যে আগে সংস্কার হওয়া উচিত, তার কারণ হইল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে আগে সংস্কার উচিত। সংস্কার না হইলে, যদি সংস্কার না করে যদি নির্বাচন করা হয়, তাহলে আবার আগের সমস্যা আমরা যাইব। আমরা চাই যে বাস্তব করতে একটা চূড়ান্ত সমাধান দরকার। সংস্কার হওয়ার পরে যদি নির্বাচন হয়, তাহলে আমি মনে করি দেশের পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে আমরা চাই সংস্কার, সেটা যদি নির্বাচনের মাধ্যমে সংস্কার হয় তাহলে সংস্কার হোক, যদি নির্বাচন ছাড়াও সংস্কার করা যায় তাহলে সংস্কার হোক। আমরা যেটা চাই সেটা হচ্ছে সংস্কার। যে কোনো অবস্থাতে বুদ্ধিজীবীরা আছে, আইনজীবীরা আছে, যেভাবে পারে সংস্কার আনতে সেভাবেই সংস্কার আনুক। আগে নির্বাচন প্রয়োজন, নির্বাচন হওয়ার বাদে একটা দলীয় সরকারে যেভাবে দেশটা পরিচালনা করতে পারবো, এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে দেশটা পরিচালনা করতে পারেন না। দেশটা এখন এলোমেলোর মধ্যে আছে। যেহেতু আমরা দেশের জনগণের চাই, আর আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু
একটা দলের অধীনে যদি দেশটা চলে তাহলে দেশটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষের যানমালের নিরাপত্তা হইব। যার দরুন এই মুহূর্তেই একটা নির্বাচন দিয়া দেশটার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লাগি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা এলাকাবাসী এবং দেশবাসী এবং সিলেটবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাই। টাকা পয়সা তো সব লই গেছে গিয়া, তারা আসলে টাকা পয়সা সব লই গেছে গিয়া। ওরা আসি না, আমরা বহুত কষ্টে আছি বর্তমানে। গরিবেরা বড় লোকের হাতে টাকা আছে ঠিক, তারা টাকা ছাড়বে না। আপনার গরিবেরা বর্তমানে রাস্তাঘাটে খুব কষ্টে আছে বর্তমানে। নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হইলে আমরা তো সবাই আছেন। আগে নির্বাচন হইলে তো এরপরে ইয়ারটা হইব, সিটিতে হইব, দেশে গ্রামে একটা হইব, শহর অঞ্চলটা হইব। আগে নির্বাচন না অঞ্চলে মানে দেশের ভিতরে দমন মারতে হইবে। দমন না মারলে তো হইতো না। সব কিছু সমাধান হওয়ার পরে নির্বাচন হওয়াটা আমরা বেশ ভালো পাই। ওই যে বর্তমানে আমি একটা রিক্সা চালক, কিন্তু আমার রিক্সাটা এটা নিচে গিয়ে চুরে নেওয়া, আমি অসহায় হয়ে গেছি। তাই বর্তমান সরকার যে সরকার বর্তমানে আসুন তে আরো কয়েক মাস যাওক, আস্তে ধীরে বা কুরবানি ঈদ বাদে শান্তি ভরে যদি নির্বাচনটা হয় তাইলে অত হইচই হবে না। আর অত লোকজনে যে নানান কোনো কথাবার্তা কোনো দরবার কার্য হবে নাকি 10 জনে মান্য আনিব যে না সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আপনি বলছেন আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচন প্রয়োজন। ধন্যবাদ। নির্বাচন আমরা চাই, যারা নির্বাচন করতে চায় তারা খাম রাস্তাম চায়, মনে অন্য রাস্তাঘাট, অন্য সাধারণ যেটা খাম আছে সামাজিক হিসাবে এইগুলো ওরাও তারপরে মানুষ বুঝিয়া তার যোগ্যতা দেখিয়া তারপরে তারা ভোট দেওয়া। নির্বাচনও আসলে ভালো হইব। নির্বাচন হলে দেশে সাইট লইব আগে কিরকম চলতো এই ব্যাপারে। আগের চাইতে বর্তমানে দেশের পরিস্থিতি আগের চাইতে পরিস্থিতি ভালো আছে। আর ডাক্তারের কাছে যদি থাকি যান কিন্তু আরো ভালো। নির্বাচন হয়েছে পরে, আগে সমস্যা, আগে দেশ ঠান্ডা হোক বাদে নির্বাচন। সংস্কার দরকার, আগে দেশটা মানে নিয়ন্ত্রণে রাখা নির্বাচন করা দরকার। কথা বুঝতে পারছেন না? যদি এমনি নির্বাচন করিলা খেয়ে যাবো, খেয়ে নাই নিলে আরো বিশৃঙ্খল হইব। আগে দেশ তত্ত্বাবধায়ক সরকার থেকে নিয়ন্ত্রণে রাখিয়া নির্বাচন হোক, আমরা চাই এটা। নির্বাচন প্রয়োজন, নির্বাচন এদেশে প্রয়োজন, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, তার আগে সংস্কারেরও প্রয়োজন। কিন্তু সব মিলিয়ে যেটা আপনি প্রশ্ন করেছেন আমাকে, আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে বলি তাহলে এই শাসন আমলটা খারাপ না। আমরা যা দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের দৃষ্টিতে ভালোই চলতেছে। ওনার শাসন তো আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আর উনি যে উদ্যোগগুলি নিয়েছে ওগুলো যদি সত্যিকারের ভাবে বাস্তবায়ন করার মতো ওনাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমাদের দেশটা আরো সামনে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। ঠিক আছে, এখন মাঝখানে পড়ে যায়, আমরা যারা গরিব যারা আছি এরা পড়ে যায় দেশে বাংলাদেশে। আমি মনে করি এখন যে পরিস্থিতি আছে ওরাও যদি থাকি যাইতো সারাটা জীবন সবচেয়ে বেশি ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি যতটুকু ওজনের মানুষ আছে, ছোট মানুষ, আমি অতটুকুই বলতে পারবো। এর চেয়ে বেশি কিছু আমার কাছে আশা করেন না যে আমরা চাই নির্বাচন দিলে যে সরকারই আসুক ওনারাই সংস্কার পর্যায়ক্রমে করতে পারবে। কিন্তু এখন সংস্কার করার গেলে এই সরকারে আমরা কোনো মা বাপ দিতে পারেন না, বা না সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারেন না, রাহাজারি, ছিনতাই, অপহরণ, এর বাদে মামলা, টেন্ডারবাজি এগুলো তো অবিরাম চলতেছে। যার কারণে দেশের কোনো মা বাপ নাই। প্রয়োজনে মনে করেন আমরা চাই নির্বাচনটা হোক, নির্বাচন হইলে যে সরকারই আসুক পর্যায়ক্রমে এইটা সংস্কার করতে পারবে। আমরা এইটাই চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা অশান্তি চাই। নির্বাচনের দরকার, নির্বাচন দরকার। আগে সংস্কার দরকার নাই না, নির্বাচন আগে সংস্কার দরকার নাই। এখানে সংসার তো ভাঙিয়ে গেছি, ডালের বাকি তো ডাল থেকে গিয়ে আবার এটা আর দুটো লোক হয়ে যেতেছ। 5ই আগস্টের আগে দেশটা আসিল তো একটা বাকশাল। এই বাকশালের অধীনে আসলাম। যে মুখ খুলি কথা কইছে তারে রাত্রে হইলে হয়তো গুম, হত্যা, আর না হইলে কারাগার। এখন দেশটা যে উন্মুক্ত স্বাধীনভাবে মানুষের কথা কইতে পারে এবং মানুষের বাক স্বাধীনতাটা ফিরিয়ে পাইছে, এটার জন্যই আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে ধন্যবাদ জানিয়ে আর
এবং ছাত্র আন্দোলন যারা করিয়া এই দেশটারে আবার পুনরায় স্বাধীন করছে, তাদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। পুনরায় স্বাধীন হওয়ার কারণে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আর কিন্তু এর পাশাপাশি যে স্বাধীন হইয়া একটা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বছরের পর বছর চলতো না দেশটা একটা দলীয় সরকারের অধীনে গেলে দেশটা আরো সুন্দর হইতো, এই আশাবাদ ব্যক্ত করি।